আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো আছি আর টেনশনেও আছি। কারণ ছেলেদের পরীক্ষা শুরু আর ছেলেদের পরীক্ষা মানে তো আমার টেনশন শুরু। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন আমার টেনশনও শেষ হবে না। ছেলেদের পরীক্ষা ২ জনের পরীক্ষা ২ সময়ে ২ জনকে নিয়ে যাবো, নিজে পড়াবো। সবকিছু মিলে একটু ব্যস্ততার মধ্যে দিন কাটবে। তো যাই হোক শুরু করি আজকের ভিডিও। তো আজকে সকাল উঠে পড়লাম। এখন বাজে সকাল ৭:৩০। ওমর উঠে গেছে অলরেডি। উঠে পড়াশোনা শুরু করে দিছে। চলেন দেখে আসি। এই যে আমার ছেলেটা এই দেখেন মাশাআল্লাহ পড়াশোনা করতেছে। ওর পরীক্ষা সকাল ৯:৩০ থেকে। আর ওসমান দুষ্টুর পরীক্ষা হচ্ছে দুপুর ১টা থেকে। ওমর পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাবে ৯টার দিকে। তারপর আমি ওসমানকে ঘুম থেকে উঠাবো। তো যাই ওমরের জন্য একটু হালকা পাতলা নাস্তা নিয়ে আসি। এই যে এটা হচ্ছে ওমরের কফি। তো ওমর তো এত সকালবেলা তেমন একটা কিছু খায় না। তো বলল যে আম্মু একটু কফি দাও। তো কফি দিলাম আর একটু রুটি দিলাম। ওমরকে কফি আর রুটি দিয়ে এসে আমি নাস্তা রেডি করতেছি। ভাজিটা গরম করে নিচ্ছি। ওই যে আমার ছেলেটা যাচ্ছে পরীক্ষা দিতে। মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে। একা একাই যেতে পারে। ওকে নিয়ে আমার কোনো টেনশন নাই। আমার যত টেনশন ওসমানকে নিয়ে, ওসমান দুষ্টুকে নিয়ে। তো ওমর যাওয়ার পরে আমি নাস্তা রেডি করতেছি। মানে বাকি রুটিগুলো সব ভেজে নিচ্ছি। আর চুলায় আমার চায়ের পানি দিয়ে দিছি। আর এটা হচ্ছে আমার সেই ফ্যাট কাটার ড্রিঙ্কস, যেটা সকাল বিকাল আমাকে খেতে হয়। ওসমান, এই ওসমান, পরীক্ষা বাবা ওঠো, 10টা বেশি বাজে ওঠো, 10টা বাজে ওঠো। ওসমান। তো ওসমানকে ঘুম থেকে উঠাতে আমি বিছানাটা গুছিয়ে ফেলি। আসলে বিছানাটা গুছাতে হয় না, ওমরই করে। আজকে ওমরের পরীক্ষা ছিল সেজন্য ও আর সুযোগ পায়নি। আমি গুছিয়ে দিই। ছেলেটা তো একা একাই প্রতিদিন করে। এই দেখেন কে বলবে এই ছেলের পরীক্ষা। ঘুম থেকে উঠেও বিছানায় সে গড়াগড়ি করতেছে, 10 মিনিট হয়ে গেছে। আর আমার ওমর পরীক্ষার সময় এক ডাকে ঘুম থেকে উঠে যায় এবং ২ ঘন্টা আগে ঘুম থেকে উঠে ২ ঘন্টা সে এক নাগাড়ে পড়তে থাকে। মানে ওমরের ৯:৩০ পরীক্ষা, ওমর ৭টার সময় ঘুম থেকে উঠে, ৭টা ৭:৩০ থেকে উঠেই সে পড়তে থাকে এক নাগাড়ে। এমনকি সে নাস্তা খাওয়ারও সময় পায় না। পড়ার সময় আমি অনেক সময় নাস্তা খাইয়ে দেই। আর এই ফাঁকিবাজটা তো এখন ধমক দিয়ে ওকে আমি মানে ওয়াশরুমে পাঠাইছি যে তুমি ফ্রেশ হও, ফ্রেশ হয়ে পড়তে বসো। তো ফ্রেশ হতে যাচ্ছি, এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে ওকে পড়তে বসাবো। তো এই যে ওসমান পড়তে বসছে। তো হাতে আছে ২ ঘন্টা। আমি ওসমানকে বললাম যে তুমি ভালো করে রিভিশন দাও আর আমি তোমার জিনিসপত্র সব গুছিয়ে দিচ্ছি। মানে ওর পেন্সিল ব্যাগ, এডমিট যাবতীয় জিনিসপত্র যা নিবে পরীক্ষায় সেগুলো সব গুছিয়ে দিচ্ছি। আসলে ওর সবকিছুই করে দেওয়া লাগে। ছেলেটা যে কবে বড় হবে কিচ্ছু করে না। ওই যে পড়বে, আমি ওকে এভাবে বসে থাকতে হবে সারাক্ষণ। তো নাস্তা দিলাম নাস্তা করার জন্য। ওই দেখেন সে পড়তেছে আর দুষ্টাইমি করতেছে চশমা নিয়ে। তো চোখের পাওয়ারটা অনেকদিন চেক করা হয় না। তাই বললাম যে এবার পরীক্ষা শেষ হোক। পরীক্ষা শেষ হলে নিয়ে চোখের পাওয়ারটা চেক করাবো ওসমানের। তো আমি আর ওসমান এখন নাস্তা করে নিচ্ছি। এই যে তোমার কফি। মুখ পুরো না বা। আজকে ফার্স্ট পরীক্ষা, তাই বলতেছে আম্মু একটু কফি দিবে, না হলে ঘুম ঘুম ভাবটা কাটবে না। তাই ওকে কফি দিলাম আর আমি চা নিয়ে নিলাম। কি আমি চা খাইতেছি, দেখবেন কি অবস্থা। পড়া বাদ দিয়ে আসে কফি খাইতে আসছে। পড়া আর কফি খাওয়া যায় না? তোমার ভাই তো পড়ে, খায় আর পড়তে থাকে, নাস্তাও করে আর পড়তে থাকে। নাস্তা খাওয়াই দিই মুখে। খাও, পর 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 তাড়াতাড়ি। শীত চলে আসছে, শীতে তেমন একটা ফ্যান ছাড়া হবে না, তাই চিন্তা করলাম খালাকে দিয়ে ফ্যানগুলো পরিষ্কার করিয়ে রাখি। এই তো খালা পরিষ্কার করতেছে ফ্যানগুলো। ওই যে রেডি হয়ে গেছে। 12টা 10 বাজে, পরীক্ষা হচ্ছে 1টায়, অথচ আমাকে অস্থির করে ফেলছে রেডি হওয়ার জন্য। এখন না, 10:30 দেখেন রেডি হয়ে পড়ছি। মাথা শ্রম কিন্তু আমি রেডি আসতেছি। তো এখন বাজে 12:30। আমি রেডি হয়ে গেছি। ওসমান গেছে নিচে ওর নানুর কাছে, নানুর সাথে দেখা করতে। তো ওসমানকে নিয়ে আমি পরীক্ষার হলে যাব। ওসমানকে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে ওমরের ছুটি হয়ে যায়, ওমরকে নিয়ে আমি আবার বাসায় ব্যাক করব।
সকাল থেকে কাজ আর ওদের পরীক্ষার টেনশনে মাছের খাবার দেওয়া হয়নি, তাই এখন যাওয়ার সময় মাছের খাবার দিয়ে যাচ্ছি। কি আনবো তোমার জন্য? শুনি না বলছে। আর খালি একটা কটন ক্যান্ডি আনলেই হবে, আর কিছু লাগবে না? সিসি ক্যামেরা দেখো। ফাতিয়া বুড়ি কান্নাকাটি শুরু করছে, ওসমানের সাথে স্কুলে যাবে। তো এই তো ওসমান হলে চলে গেছে আর ওমরেরও পরীক্ষা শেষ হয়েছে। তো এখানে 2 পর্বে পরীক্ষা হচ্ছে, একটা হচ্ছে 9:30 থেকে 12:30, আর একটা হচ্ছে 1টা থেকে বিকাল 4টা। ওমর পরীক্ষা দিচ্ছে প্রথম পর্বে মানে 9:30 থেকে 12:30, আর ওসমান দিচ্ছে দ্বিতীয় পর্বে মানে 1টা থেকে বিকাল 4টা। তো ওসমানকে হলে দিয়ে আমি ওমরকে নিয়ে বাসায় যাচ্ছি। 2 ভাইয়ের যদি একই সময় পরীক্ষা হয় তাহলে আমাকে আর আসতে হয় না, দুজন 2 টাইমে, সেজন্যই আমি আসি। ছেলেকে নিয়ে বাজার করলাম আর অনেক সুন্দর সুন্দর শাক দেখে শাক কিনলাম। এরপর মার্সেলে চলে গেলাম বেস্ট বাইতে, কিছু টুকিটাকি কেনাকাটা করা লাগবে সেজন্য। টুকিটাকি জিনিস কিনলাম। এরপর আসলাম কাপের সেকশনে, কাপ বা মগ যেটাই বলেন চা খাওয়ার জন্য। তো দেখতেছিলাম যদি অন্যরকম বা অন্য কোনো ডিজাইনের পাওয়া যায় কিনা, সবই একই রকম, আসলে ওরকম ভাবে পছন্দ হচ্ছিল না। তারপর দেখতেছি যদি পছন্দ হয়ে যায় একটা। তো একবার চোখ বুলিয়ে নিচ্ছি আর কিছু লাগবে কিনা। কেনাকাটা শেষ করে মার্সেলে বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি আম্মু গতকাল রাতে দুধ চিতই পিঠাটা বানাইছে। তো সকাল থেকে খাওয়ার সুযোগ হয় নাই, তো আসার সাথে সাথে আম্মু দিল খাওয়ার জন্য। আর এই বছর এটা প্রথম খাচ্ছি। দেখো এই দুধটা খেয়ে দেখো। আমি দেব নে পিঠা, পিঠা দিব। ও বাবা, পিঠা তুমি খাও? পিঠা নাম জানো তুমি? এটা চিতই পিঠা, দুধ চিতই খায় তো পিঠা। আজকে আমার রান্না করছে মুরগির মাংস, লাল শাক, শীতের সবজি দিয়ে কই মাছ সম্ভবত। আইয়া পরীক্ষা দিতে গেছে, ব্রো পরীক্ষা দিয়ে আসছে, আইয়া পরীক্ষা দিতে গেছে। ব্রো পরীক্ষা দিয়ে আসছে আর আইয়া পরীক্ষা দিতে গেছে। কি অবস্থা আমার ঘরে, রাইসা পড়ছে আমার সাথে। খালি নাক খুঁটে, কিচ্ছু নাই নাকে, তারপর নাকটা খুঁটবে। তো নিচে মুরগির মাংস দেখে আমার খুব পোলাও খেতে ইচ্ছা করতেছে, গরম গরম পোলাও আর গরম গরম মুরগির মাংস। বাসায় চাল ছিল, চাল নিয়ে নিছি, এখন পোলাও বসায় দিব। পোলাও রান্না হতে বেশিক্ষণ লাগে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। তো রান্না করে ফেলি। তো যেই বলা সেই কাজ, এক চুলায় পোলাও রান্না হচ্ছে, আরেক চুলায় মুরগির মাংস গরম হচ্ছে। এটা হচ্ছে আমার চর্বি কাটার যে ড্রিঙ্কসটা খাই সেটার উপকরণ। তো এটা কিনে নিয়ে আসছি, আজকে সন্ধ্যায় বানাবো, প্রায় শেষের দিকে আগেরটা। তো এই দেখেন আমার পোলাও রান্না হয়ে গেছে, পোলাও আর মাংস নিয়ে নিচ্ছি আর সাথে একটা লেবু। তো আমার সাথে ফাতিয়া বুড়ি খাবে, বললাম যে তুমি নিচে ভাত খাও, বললো যে না আমি তোমার বাসায় খাবো। তো ওকেও খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। তো এখন বাজে বিকাল 4টা, 4টা না একটু বেশি। ওসমান পরীক্ষা দিয়ে বাসায় আসলো। তোকে আমি জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে পরীক্ষা, কি কি দিলে, কি আসলো। পরীক্ষা দিল অথচ টেনশন জানো আমার। যতক্ষণ আমি সবকিছু জানতে না পারবো, প্রশ্ন না দেখবো, ততক্ষণ আমার টেনশন কমবে না। প্রশ্ন দেখো আমারে, দেখি কমন পড়ছে কিনা, যা পড়াইছি তার ভিতরে। সব মায়েদেরই মনে হয় একই রকম অবস্থা, না খালি আমারই এরকম হয় জানি না। আমাকে জানাবেন কে কে এরকম করেন আমার মতো। তো চেঞ্জ করুক, চেঞ্জ করে খাওয়া দাওয়া করে রেস্ট নিক, তারপরে আবার আপনাদের সামনে আসতেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে পরবর্তী পরীক্ষার পড়াশোনা শুরু করে দিচ্ছে। এই তো ওদের একটা পরীক্ষা শেষ হয়ে গেল,
ওদের মোট 10টা পরীক্ষা দেখতে দেখতে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো মতো পরীক্ষা দিতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিও আর কন্টিনিউ করব না, আজকের ভিডিও পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।